এই দ্বিঘাত করণিক ক্লাস 10 কোষে দেখি 9.3 এটা দুইটা পার্টে শেষ করব। আজকে হচ্ছে পার্ট 1 ভিবিআই। এইখান থেকে কোশ্চেন থাকবেই, আগেরগুলোর থেকে না থাকলেও এইখান থেকে কিন্তু থাকবে। তো বইটা বের করবে 161 পেজ, কোষে দেখি 9.3। তো এই 9.3 যে অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি স্টার মার্ক দিয়ে রাখবো, ওগুলোর থেকেই কিন্তু আসার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করার জন্য দুই একটা আগে ফর্মুলা আমরা শিখে নিই। তো সূত্র, ফর্মুলা লিখলাম। হ্যাঁ, ফর্মুলা মানে হচ্ছে সূত্র। আমি যদি বলি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি সবাই জানো, যে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার আমার এই সূত্রটা শেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোথাও যদি থাকে তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই লাইনটা আমি এইদিকে লিখলাম, ঠিক আছে? এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো তো কত লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এই লাইনটা আমার ডাইরেক্ট দরকার। কোথাও যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখি তাহলে সেটা আমি কত লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে ফর্মুলা হচ্ছে 1। এই যে বক্স করে দিলাম সেগুলো কিন্তু মনে রাখবে। কোথাও যদি এরকম থাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কোন ফর্মুলা বলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না এটা? এবার আমার এখান থেকে যে জিনিসটা জানা দরকার সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটাও লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুইভাবে লেখা যায়, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরও একভাবে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটা কিন্তু ফর্মুলা 2 নাম্বার। 3 নাম্বার বলছে এ। আচ্ছা, আমি যদি বলি যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কত, তাহলে এই দিক থেকে লেখা যায় যে এ স্কোয়ার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আচ্ছা, এই জেনারেল ফর্মুলাটাকে আমরা সাজাতে পারি একটু, এ কিউব প্লাস বি কিউব। এইখান থেকে দেখো তো এই দুইটার থেকে কি কমন যায়, 3ab কমন যায়। 3ab কমন গেলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি তার হোল কিউব। এবার এখানে আমি যদি বলি যে এ কিউব প্লাস বি কিউবটা কত লেখা যায়, এ কিউব প্লাস বি কিউব লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এই লাইনটা আমার দরকার। কোথাও যদি দেখি যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এই যে ডাইরেক্ট লিখে দেবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? আর মনে রাখবে যে এ কিউব মাইনাস বি কিউব এটার ফর্মুলাটা আমি ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই যে চারটা সূত্র লিখে দিলাম এইগুলো কিন্তু মুখস্থ করবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেশিরভাগ এইটা ইউজ হবে, সেই জন্য এটা স্টার দিলাম। এরপরে যেটা ইউজ হবে এই যে এইটা সেকেন্ড স্টার, এইটা হচ্ছে থার্ড স্টার। এই চারটা কিন্তু সূত্র মনে রাখবে, ঠিক আছে? এবার আমরা অঙ্কগুলোয় আসি। তো কোষে দেখি 9.3 বের করবে। 1 নম্বর অঙ্কটা, এইটা অঙ্ক ভিআই। এই অঙ্কটা ভালো করে করবে। কি বলছে, এম প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3 হলে 1 নম্বরে বলছে যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এবং 2 নম্বরে বলছে যে এম কিউব প্লাস 1/m কিউবের সরলতম মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো বইটা সামনে রাখবে। প্রদত্ত একের দুইটা অঙ্ক আছে, এর দুইটা অঙ্ক আছে। সেই এর দুইটা অঙ্কের মধ্যে যেটা প্রদত্ত তোমাকে দিয়ে দিছে সেটা আগে লিখে নিতে হবে, যে প্রদত্ত m প্লাস 1/m কোথাও যদি দেখি তাহলে সেই ভ্যালুটা আমরা কত বসাতে পারি, √3, ঠিক আছে? তাহলে এটা 1 নং দিয়ে দিই। এখন যেটা আমাদের বের করতে বলছে একের এ নাম্বারটার মধ্যে, যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের ভ্যালু কত। এটা দেখো তো, m স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার লেখা যায় কিনা, যাবে। তাহলে এটা কিসের ফর্মুলা পড়লো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুইটা ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা ইউজ করব, বলছে এখানে প্লাসের ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে আমি লিখতে পারি m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 এ কত m, বি বলতে এখানে 1/m, মেলাতে পারছো, এ বলতে m আর বি বলতে 1/m লিখে দিলাম। এবার m কাটলো, এই ভ্যালুটা আমরা জানি, সেই জন্যই কিন্তু এখানে প্লাসের ফর্মুলাটা ইউজ করলাম। এখানে এর ভ্যালুটা কত, √3 তার হচ্ছে স্কোয়ার মাইনাস 2, √3 এর স্কোয়ার মানে √3 দুইটা আছে, তাহলে দুইটা থাকার দরুন রুটটা উঠে যাবে, 3 হবে -2, তাহলে এর ভ্যালুটা কত 1, তাহলে এইটাই কিন্তু 1 নম্বরের অ্যান্সার 1। 2 নম্বরে কি বলছে যে m³ প্লাস 1/m³ এর মানটা নির্ণয় করতে, এটা a³ প্লাস b³ এর ফর্মুলা না, a³ প্লাস b³ এর ফর্মুলা। তাহলে আমরা কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি, এটাই ফর্মুলা। তাহলে a বলতে m, b বলতে 1/m বসাই, তাহলে m প্লাস b বলতে 1/m কিউব মাইনাস 3ab, ab বলতে m, b বলতে 1/m, গুণ আকারে কি থাকবে m প্লাস 1/m, এটা থাকলো। এবার এই ভ্যালুটা আমরা জানি কত, √3 তার পাওয়ার হচ্ছে কত 3 মাইনাস m কাটলো 3, এই ভ্যালু কত √3। আচ্ছা, √3 এর পাওয়ার হচ্ছে 3, তার মানে √3 কয়টা গুণ আছে, যদি আমি একটু ভাঙায় লিখি 3টা গুণ আছে, 3টা, আর এখানে 3√3 লিখলাম। তো এই দুইটা √3 জন্য একটা 3 হলো √3, তাহলে 3√3 পেলাম এইটা তিনটা সংখ্যা গুণ করে 3√3, তাহলে 3√3 থেকে 3√3 বাদ দিলে এখানে অ্যান্সারটা হয়ে যায় 0, তার মানে m³ প্লাস 1/m³ এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে বোঝা গেল। এইবার আমরা বি নাম্বারটায় আসি, কি বলছে, দেখাতে বলছে যে এই যে বাম পক্ষের এই ভ্যালুটা সমান সমান 2√15, আমি উচ্চারণ করলাম না, দেখতেই পাচ্ছ বই, তাহলে বাম পক্ষটা লিখে নিব, ডান পক্ষ আমরা প্রমাণ করব। তাহলে এইটাও কিন্তু ভিআই, হ্যাঁ, এই সরলটাও কিন্তু অনেক কয়েকবার পরীক্ষায় আসছে। তাহলে 2 নম্বরের বি নাম্বারে বাম পক্ষটা লিখে নিই, বাম পক্ষ সমান সমান আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ বইটা সামনে রাখবে, √5 প্লাস √3, বাম পক্ষটা লিখছি √3 মাইনাস √3, এখানে মাইনাস দিয়েছে চিহ্ন, √5 মাইনাস √3, √5 প্লাস √3, এটা হলো বাম পক্ষ। তাহলে এখানে সোজা লসাগু নিয়ে নেবে, লসাগু কী হবে, √5 মাইনাস √3, √5 প্লাস √3, এটা হলো লসাগু। তাহলে দেখো এখানে এই সংখ্যাটা আছে, এখানেও এখানে আছে, তাহলে এই সংখ্যাটাতে উপরটা কি হবে, গুণ হবে, তার মানে √5 প্লাস √3, এটা কয়টা আছে, দুইটা, তার মানে এটা হয়ে গেল স্কোয়ার, মাইনাস এইটা এখানে আছে, এইটা এখানে আছে, তাহলে এই সংখ্যাটা দিয়ে উপরটা হয়ে যাবে গুণ, তার মানে √5 মাইনাস √3 তার কি হয়ে যাবে স্কোয়ার। এবার এখানে উপরে কি ফর্মুলা ইউজ হচ্ছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি লিখতে পারি, √5 এর স্কোয়ার মাইনাস প্লাস 2a কত √5, b কত √3 লেখা যায়, প্লাস বি স্কোয়ার বলতে √3 তার কি স্কোয়ার, √3 তার স্কোয়ার। তাহলে প্রথমে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালাম, পরেরটায় দেখো এইটা ডিটেলস করছি, পরেরটা কিন্তু করবো না এত ডিটেলস, √5 এর স্কোয়ার মাইনাস 2a কত √5, b কত √3, সূত্র বসাচ্ছি, √3 তার হচ্ছে স্কোয়ার। আর নিচের দিকে তাকাও তো, এটা কোন ফর্মুলা আছে দেখো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস হচ্ছে √3 এর স্কোয়ার। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, √5 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 5 মাইনাস প্লাস 2, এখানে রুটের ভিতর দুইটা সংখ্যা গুণ মানে √15 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 3, মাইনাস দিয়ে একবারে গুণ করে যায়, মাইনাস এখানে কত হয়ে যায় 5, তাই না, প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস 2√15 হয়ে গেল, মাইনাস 3 হয়ে যাবে, √3 স্কোয়ার মানে 3, এখানে 5 এর স্কোয়ার √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস √3 স্কোয়ার মানে কি 3, এখানে দেখো কাটবে কোনটা, -5 +5 +3 -3। এবার এই লাইনটার থেকে না এই লাইনটা তুমি ডাইরেক্ট করতে পারো, √5 এর স্কোয়ার মানে 5, দুইটা সংখ্যার গুণফল ডাইরেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দুইটা √15, এখানে দুইটা √15, তাহলে হচ্ছে কয়টা √15, 4টা √15, নিচে হচ্ছে 5 থেকে যদি আমি 3 বাদ দেই 2 থাকবে, এই 2 দিয়ে 2 4,
তাই না, 2 2 4, তাহলে কি পড়ে থাকলো 2√15। তাহলে এটাই কিন্তু বলছে ডান পক্ষ। দেখো বুঝতে পারলে কিনা। এবার আমি 4-এর অঙ্কটার দিকে যাব, আমি এগুলো আসছি পরে। x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে বলছে x মাইনাস 1/x, x প্লাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে এক্স এর ভ্যালুটার থেকে 1/x এর ভ্যালুটা নির্ণয় করবো, কারণ প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ 1/x আকারে কিছু একটা আছে। প্রদত্ত এই জিনিসটা ভালো করে বুঝবে, এই অঙ্কটা বুঝতে পারলে বাকিগুলোও কিন্তু সহজেই বুঝতে পারবে। তাহলে প্রদত্ত এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, প্রদত্ত এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে √7 প্লাস হচ্ছে √6, এটা দেওয়া আছে √7 প্লাস হচ্ছে √6। তাহলে এখন আমি 1/x এর ভ্যালুটা বের করব। 1/x, 1/x মানে কি 1 এর নিচে x এর ভ্যালুটা √7 প্লাস হচ্ছে √6, বোঝা গেল। আমি যদি বলি যে x ইজ ইকুয়াল টু 2, তাহলে 1/x মানে কি 1/2 x এর ভ্যালুটা, এটাই লিখলাম। এবার এই 1/x এর ভ্যালুটা এইভাবে রাখবে না, এটা আরেকটু ক্যালকুলেশন করবে। কেমন ধরনের ক্যালকুলেশন বলছে, নিচের সংখ্যাটার অনুবন্ধী দিয়ে গুণ করব। নিচের সংখ্যাটার অনুবন্ধী কি, যদি বলছে √7 প্লাস √6 থাকে, তাহলে এই প্লাসের চিহ্নটার জায়গায় মাইনাস দেব, √7 মাইনাস হচ্ছে কি √6 দেব। তাহলে এই সংখ্যাটিতে এক্সট্রা দিছে, সেই সংখ্যাটি আমি উপরে গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো এটা কেটে গিয়ে আগের লাইনটাই তো থাকবে। এতে আমাদের সুবিধা কি, নিচে একটা ফর্মুলা দেখো গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে √7 এর স্কোয়ার মাইনাস কি √6 এর স্কোয়ার, আর উপরে কিন্তু এটাই লিখবে √7 মাইনাস √6। এবার এখানে √7 এর স্কোয়ার মানে 7 মাইনাস 6, √7 মাইনাস √6, তাহলে এখানে কি পেলাম, নিচে 1, তাহলে উপরটা ভাগ করলে 1 দিয়ে, তাহলে এই উপরেরটাই থাকবে √7 মাইনাস √6, তাহলে এটা গেল কার ভ্যালু, 1/x এর ভ্যালু। এবার এক এক করে অঙ্কগুলো শুরু করবে। তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য উপরের পার্টটা কিন্তু সেম, x দেওয়া আছে, 1/x বের করবে। এবার দেখো x মাইনাস 1/x এর ভ্যালু তোমাকে বের করতে বলছে, এক নাম্বারটা করে ফেলে। তাহলে এখন x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু এই যে √7 প্লাস হচ্ছে √6 মাইনাস 1/x এর ভ্যালু একটু আগে বের করলাম √7 মাইনাস √6, তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দিব, মাইনাস দিয়ে গুণ করে দিব, √7 √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে এই যে মাইনাস প্লাস কাটলো, কয়টা √6 আছে, 2টা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পয়েন্টটা কি বলছে 2 নাম্বার, x প্লাস 1/x এর ভ্যালু বের করতে বলছে, x প্লাস 1/x, তাহলে x এর ভ্যালুটা এই যে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, তাহলে এটা ব্র্যাকেটটা তুলে দেই, √7 √6 প্লাস √7 মাইনাস √6, তাহলে এবার √6টা কাটবে, তাহলে কয়টা √7, 2টা √7, এটা অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বারটা দেখো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কোন ফর্মুলা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা কোন ফর্মুলা ইউজ করব, a প্লাস b বলতে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে x, b বলতে 1/x, ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু বের করে রাখছি, যদি এই অঙ্কটাই দিত তাহলে কিন্তু এই ভ্যালুটা আগে বের করতে হতো। ঠিক আছে, 2√7 তার স্কোয়ার মাইনাস 2, এটা কাটছে, 2√7 এর স্কোয়ার, তার মানে 2√7 কয়টা আছে গুণ করলে, 2টা আছে, মাইনাস 2, যদি অসুবিধা হয় এরকম করে 2টা গুণ আকারে লিখে নেবে, এই 2টা সংখ্যা গুণ করবে, 2 2 4, √7 গুণ করলে কি হবে 7 মাইনাস 2, এইভাবে গুণটা করবে, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। 4 7 28 থেকে 2 বাদ, তার মানে কত হয়ে যাচ্ছে 26। পরেরটা কি বলছে, এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু বের করতে, তাহলে 4 নাম্বারটা এটা কার ফর্মুলা গেল, a কিউব প্লাস 1/x কিউব প্লাস 1/x কিউব, এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তার মানে a প্লাস b বলতে x প্লাস 1/x এর কিউব মাইনাস 3a b বলতে 1/x ইন্টু হচ্ছে a প্লাস b, লিখে নিলাম। তাহলে এর ভ্যালুটা কত, 2√7, হ্যাঁ এটার ভ্যালুটা হচ্ছে 2√7,
একটু আগে বের করলাম, তার কিউব মাইনাস 3 আর 2√7, ভ্যালুটা বসালাম, এটা ভ্যালু বের করে রাখছি 2 নম্বরে। এবার 2√7 কয়টা আছে? 3টা, গুণাকারে লিখে দেবো 3টা, ভালো করে বুঝবে এবার। 3টা এইরকম √7 আছে, তার 3 দুগুণ 6। তাহলে দেখো 2 2 2, এখানে কতগুলো আছে? কয়টা 2? 3টা 2, তার মানে 3টা 2 এর গুণফল হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। 2টা √7 এর জন্য একটা 7 হবে আর একটা 7 একা পড়ে থাকবে, তাহলে 7√7 মাইনাস হচ্ছে 6√7, 7 8 56, 56√7 মাইনাস 6√7, তাহলে 56টা √7 থেকে 6টা √7 বাদ, তার মানে 50√7, এইটা পড়ে থাকবে অ্যান্সার। এইবার দেখো 6-এর যে ম্যাথটা ওইটা করবো, এটা কিন্তু ভিআই। এই 6-এর 1 2 3 4 যেই অঙ্কটাই তোমাকে কোশ্চেন দেখ এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, এবার কি কি জিনিস বের করতে হবে 4টা জিনিসের জন্য, সেগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, যেই অঙ্কটাই দিক সেগুলোর জন্য কিন্তু উপরের প্রসেসটা সেম। তাহলে এর ভ্যালু আর বি এর ভ্যালুটাকে লিখে নিই, বইটা সামনে রাখবে। 6-এর বলছে প্রদত্ত এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে তোমার √5 প্লাস 1, আর রুটটা কিন্তু এমন করে দেবে যে একেবারে 1টাও যাতে ভেতরে চলে না যায়, ঠিক আছে? এরকম করে লিখবে, অনেকে এইভাবে লেখে, আবার a = √5, তাড়াহুড়োর চক্করে এইভাবে লেখে, এভাবে লিখবে না। √5 প্লাস 1, √5 মাইনাস 1, তাড়াহুড়া করো কিন্তু ভুল যাতে না হয়। √5 মাইনাস 1 বাই হচ্ছে √5 প্লাস 1। এবার কি কি জিনিস বের করতে হবে এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য এই উপরের পার্টটা কিন্তু সেম। তোমাকে তো 4টা অঙ্কই দেবে না, এ আর বি এর ভ্যালু দিয়ে যে কোনো একটা অঙ্ক 4টার মধ্যে দিতে পারে, তাহলে প্রসেস কিন্তু একই। প্রত্যেকটা অঙ্কের জন্য একটা জিনিস বের করতে হবে, এ প্লাস বি বের করতে হবে। এ প্লাস বি √5 প্লাস কি 1 বাই হচ্ছে √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই হচ্ছে √5 প্লাস 1। তাহলে এখানে ওই যে একটু আগে যে প্রমাণ করলাম বাম পক্ষ আর ডান পক্ষ, √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে এখানে লসাগু, তাহলে √5 প্লাস 1 এটা কি স্কোয়ার, একবারে করব কিন্তু এইটাই, প্লাস √5 মাইনাস 1 এর স্কোয়ার। এবার √5 প্লাস 1 এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা গেছে, তার মানে এইটার স্কোয়ার মানে কত হবে বলো তো? 5 প্লাস 2ab, তার মানে √5 প্লাস 1, প্লাস আছে একবারে দেই, 5 মাইনাস 2√5 প্লাস 1, এটা ভাঙালে। আর নিচে কি হবে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এইটার স্কোয়ার মানে 5 থেকে 1 বাদ। একটু কিন্তু আপডেট দিতে হবে, ঠিক আছে? 2√5 কাটলো, তাহলে উপরে দেখো তো 5 5 10 আর 2 12, 12 আর নিচে হচ্ছে 5 থেকে 1 বাদ 4, তাহলে a প্লাস বি এর ভ্যালুটা কত? 3, তাহলে a প্লাস বি এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। এগুলো ভ্যালু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? a প্লাস বি, আবার a মাইনাস বি এর ভ্যালুটা বের করবো, a মাইনাস বি, তাহলে এর ভ্যালুটা লিখে নিই √5 প্লাস 1 বাই হচ্ছে √5 মাইনাস 1, এবার মাইনাস আছে, √5 মাইনাস 1 বাই হচ্ছে √5 প্লাস 1, তাহলে এখানে লসাগু করবো একই রকম, প্লাসের ক্ষেত্রে যেরকম করলাম মাইনাসের ক্ষেত্রেও সেরকম করব, প্লাস 1। তাহলে এখানে কি হবে? √5 প্লাস 1 এর স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে নিচে হয়ে যাচ্ছে একই জিনিস না, নিচে হয়ে যাবে তোমার 5 থেকে 1 বাদ, উপরে দেখো 5 2√5 প্লাস 1, মাইনাস দিয়ে একবারে করে দিই, মাইনাস 5 প্লাস 2√5 মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করে দিলাম একবারে, তাহলে এই প্লাস 5 মাইনাস 5 কাটলো, মাইনাস 1 প্লাস 1 কাটলো, তাহলে উপরে থাকলো হচ্ছে 4√5, নিচে থাকবে 4, তাহলে এই যে a মাইনাস বি এর ভ্যালুটা বের হয়ে গেল, 4 4 কাটলো √5, তাহলে a মাইনাস বি এর ভ্যালু বের হলো √5। আবার এই যে বক্স করে দিচ্ছি এই ভ্যালুগুলোই লাগবে, এতগুলো জিনিস কিন্তু বের করতে হবে। আবার a বির গুণফল, a, b এর গুণফল, এর ভ্যালু কত? √5 প্লাস 1
বাই হচ্ছে √5 - 1, গুণ হিসেবে গুণ দিলাম, √5 - 1 বাই হচ্ছে √5 + 1। দেখো এইটার সাথে উপরেরটা কাটবে, এইটার সাথে এইটা কাটলো, তাহলে কত থাকবে? ab = 1। তাহলে ab = 1 পেলাম। তাহলে এ আর বি এর ভ্যালু থেকে কি কি জিনিস পেলাম দেখো, ওই সাইডের জিনিসগুলো এই দিকে লিখে নিছি। তোমরা কিন্তু ডাইরেক্ট এবার পরীক্ষায় এগুলো লিখে দিও না, যে a + b 3, a - b √5, ab = 1, এগুলো বের করে লিখতে হবে। আমি ওই পাশের জিনিসগুলো এই সাইডে লিখে দিলাম। এবার 1 নম্বর অঙ্কটার দিকে তাকাও, যে কি বের করতে বলছে। a² না, a² + ab + b² বাই বলছে a² - ab + b²। 1 নম্বরে বলছে a² + ab + b² বাই বলছে যে a² - ab প্লাস হচ্ছে b²। তো একটা জিনিস দেখো, উপরে আমি এই যে তিনটা রাশির যোগফল আছে, আমি এটাকে লিখতে পারি a² + 2ab + b² - ab। দেখো উপরের যে তিনটা সংখ্যার যোগ একই থাকলো, আমি এখানে 2ab দিলাম আর এখানে হচ্ছে -ab, তাহলে 2ab থেকে ab বিয়োগ করলে ab থাকবে, a² b² তো উপরে আসে। আর নিচে কি করলাম, a² - 2ab + b² প্লাস ab লিখলাম। দেখো লেখা যায় কিনা কায়দা করে, এই যে দুইটা ab বিয়োগ আছে প্লাস ab, তার মানে -ab পড়ে থাকবে। এবার কেন এরকম লিখলাম, এই যে দাগ দিলাম এতদূর অবধি একটা ফর্মুলা গেছে কি, a + b তার হোল স্কয়ার মাইনাস ab, আর নিচে এই যে দাগ দিলাম এখানে তোমরা কিন্তু দাগ দিবে না, হ্যাঁ, a - b তার হোল স্কয়ার প্লাস ab। তাহলে a + b হোল স্কয়ার, এখানে যে টার্মটা দেখতে পাচ্ছ, এখানে a + b এর ভ্যালু জানো, a আর b এর ভ্যালু থেকে বের করছো কত, 3² মাইনাস ab এর ভ্যালু কত, 1, a - b এর ভ্যালু কি, √5 এর স্কয়ার প্লাস 1, তাহলে 3² মানে 9 - 1, 5 + 1, তার মানে হচ্ছে 8/6। 2 দিয়ে কাটাকুটি করা যায়, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4-এর নিচে কত হয়ে যাবে বলো, 3। 4-এর নিচে 3 হবে তোমার প্রথম অঙ্কটার অ্যান্সার। 2 নাম্বার কি বলছে, a - b হোল কিউব বাই হচ্ছে a + b হোল কিউব। এটা একদম সোজা, একদম আমরা দুইটা মানেই জানি, a - b হোল কিউব বাই হচ্ছে a + b হোল কিউব। তাহলে a - b হোল কিউব, a - b এর ভ্যালু কত, √5, এই যে √5 এর কিউব বাই হচ্ছে 3 এর কিউব। তাহলে √5 এর কিউব মানে √5 কয়টা আছে, 3টা, √5 কয়টা আছে বলো, 3টা, আর 3 এটা হচ্ছে 27, তাই না? তার মানে এই দুইটা √5 এর জন্য 5√5 বাই হচ্ছে কত, 27। তাহলে 2 নাম্বারের অ্যান্সার কিন্তু এটাই, আর কিছু করা যাবে না। 3 নাম্বারটা ভিআই। 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে 3 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বারে কি বলছে দেখো, যে 3² + 5ab + 3b², 3² - 5ab প্লাস হচ্ছে 3b²। ভালো করে লক্ষ্য করলো, 3² + 5ab + 3b², আর এখানে আছে 3² - 5ab + 3b²। একটা জিনিস দেখো তো, উপরের এই লাইনটাকে আমি একটু কায়দা করে লিখলাম, 3² + 6ab + 3b² - ab লেখা যায় কিনা, 6টা ab থেকে একটা ab বাদ দিলে তো 5টা ab থাকে। 3² - 6ab + 3b², এখানে দিলাম হচ্ছে প্লাস ab, দেখো লেখা যায় কিনা, -6টা ab থেকে প্লাস ab বাদ দিলে 5টা ab থাকবে, তার আগে মাইনাস। এবার কেন এরকম লিখলাম, এইখান থেকে দেখো এই তিনটা রাশি থেকে কি কমন যায়, 3, তাহলে পড়ে থাকবে কি, a² + 2ab + b² - ab। নিচে দেখো 3 এখানে কমন গেলে a² - 2ab + b² + ab। এবার এরকম লিখলাম কারণ এই যে 3 × আকারে যেটা আছে, এটা কোন ফর্মুলা, a + b তার হোল স্কয়ার,
মাইনাস এ বি, 3 ইন্টু এটা কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি। তাহলে লক্ষ্য করো তো এখানে এ প্লাস বি এর ভ্যালু কিন্তু আমরা জানি, এ প্লাস বি এর ভ্যালু কত 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস এ বি হলো 1, আর এই যে এ মাইনাস বি এর ভ্যালু কত √5 স্কোয়ার মাইনাস প্লাস 1 দিয়ে দিলাম ভ্যালু বসালাম এগুলো। এইবার ক্যালকুলেশন করব, 3 গুণন 3 স্কোয়ার মানে 9, 1 বিয়োগ 3 ইন্টু 5 হবে প্লাস 1, 3 নং 27 থেকে 1 বিয়োগ 15 যোগ 1, 27 থেকে 1 বাদ 26, আর নিচে 15 আর 1 16, 2 দিয়ে উপর নিচ গুণ করা যায়, এটা 13 দুগুণ 26, 8 দুগুণ 16, তাহলে 13 নিচে 8, এটাই কিন্তু এখানে অ্যান্সার। 4 নম্বরে দেখো এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। 4 নম্বরে এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই যে ফর্মুলা আমাদের জানতে হবে, ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তাহলে এটা লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি, আর এখানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে ভ্যালুগুলো বসাই, এ প্লাস বি হোল কিউবের মানে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 3, আর এটা হচ্ছে √5 এর কিউব প্লাস 3ab বলতে 1, ভ্যালুগুলো বসাচ্ছি সব -5 √5, 3 এর কিউব মানে কত বলো তো 27 থেকে 3 3 9 বাদ √5 কয়টা গুণ আছে 3টা, √5 গুণ আছে 3টা প্লাস 3√5, তাহলে এখানে 27 থেকে 9 বাদ মানে 18, এবার 5 এইটা এই দুটো গুণ করলে 5√5 প্লাস 3√5, তাহলে এখানে দেখো তো উপরে হচ্ছে 18, 5টা √5 আর 3টা √5 মানে 8টা √5, তাহলে উপর নিচে একটু মানে কাটাকুটি যায়, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, তাহলে 9 এর নিচে 4√5, এইভাবে রাখলেও হবে অ্যান্সারটা। ঠিক আছে। 7 নম্বরের ম্যাথটা কি দেখো, খুবই ইম্পর্টেন্ট। এটাও কি বলছে, যদি x = 2 + √3 y = 2 - √3 হয়, তাহলে বলছে এই ভ্যালুগুলো বের করো। দেখো 1 নাম্বার ভ্যালুটা বের করার জন্য, 1 নাম্বার অঙ্কটার জন্য x - 1/x জাতীয় জিনিস আছে, তার মানে x এর ভ্যালু দেওয়া আছে, 1/x এর ভ্যালু আমার লাগবে, আর এখানে দেখতে পাচ্ছি y আছে, 1/y আছে, তাহলে y এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমি 1/y এর ভ্যালুটা বের করব, এটাই হলো কাজ। তাহলে আমার এখান থেকে কি কি বের করতে হবে, 7 অঙ্কটার জন্য x দেওয়া আছে, প্রদত্ত x দেওয়া আছে, সেই x থেকে 1/x এর ভ্যালুটা বের করবে। x কত 2 + √3, এখন 1/x মানে 1 এর নিচে 2 + √3, তাহলে এই ভ্যালুটা এইভাবে রাখবে না, করণীয় অনুবন্ধী দিয়ে গুণ করবে উপর নিচ, তাহলে অনুবন্ধী দিয়ে 2 - √3 নিয়ে উপর নিচ গুণ করবে, 2 + √3 ইন্টু হচ্ছে 2 - √3, তাহলে উপরে দেখো হচ্ছে আমার 2 - √3, নিচে দেখো a + b ইন্টু a - b, তার মানে কার ফর্মুলা গেছে a² - b², এইটা স্কোয়ার, এই দুটো সংখ্যা গুণ করলে 4, √3 গুণ করলে হচ্ছে 3, তার মানে পড়ে থাকবে কি 2 - √3। তাহলে এইটা যদি x এর ভ্যালু হয়, তাহলে এই ভ্যালুটার অনুবন্ধী ভ্যালু হচ্ছে 1/x। আবার y এর ভ্যালু দেওয়া আছে 2 - √3, তাই না? তাহলে এখন 1/y এর ভ্যালুটা বের করব, 1/y তার মানে 1/2 - √3, এটার অনুবন্ধী দিয়ে গুণ করব, অনুবন্ধী মানে 2 + √3, তাহলে 2 - √3 এর অনুবন্ধী হচ্ছে 2 + √3, তাহলে উপরে কত হবে, উপরে 2 + √3, আর নিচে তো দেখতেই পাচ্ছ এই দুটো সংখ্যা গুণ করলে 4, 4 থেকে 3 বাদ, তার মানে 2 + √3, তাহলে x এর ভ্যালু জানলাম, 1/x এর ভ্যালুটাও জানলাম, y এর ভ্যালুটা জানলাম, 1/y এর ভ্যালুটা। এরপর কিন্তু অঙ্কগুলো করতে পারবে। আর একটা জিনিস জানা দরকার, এখানে সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে xy গুণফলটা বের করবে, x এর ভ্যালু কত 2 + √3, আর y এর ভ্যালুটা 2 - √3, এই দুটো গুণ করলে 4 - 3, তার মানে 1, এই জাতীয় জিনিসগুলো আমার জানতে হবে। তাহলে xy কত পেলাম 1।
বোঝা গেল? এরপর কিন্তু অঙ্কগুলো করতে পারবে। প্রথম অঙ্কটা x মাইনাস ওয়ান বাই পারবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এটা ফর্মুলা বসাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাবে, এক্স ওয়াই তো ভ্যালু বেরিয়ে হলো 1 1, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে 2। আর এইটা এই যে বি নাম্বারটা এই অঙ্কটার নিচে যেরকম করে সাজালাম এ আর বি দিয়ে, সেইভাবে কিন্তু এই অঙ্কটা করবে। ঠিক আছে, আশা করি এটা হোমওয়ার্ক পারবে, কঠিন হবে না। যেটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই দিলাম, এটা কিন্তু পরীক্ষায় অনেক কয়বার আসছে। হ্যাঁ, এই অঙ্কটা করার জন্য অনেকটা প্রসেস উপরে করতে হবে। এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াইয়ের গুণফলটা 1, তাহলে বলছে এই ভ্যালুটা বের করো। তো দেখো, তাহলে ম্যাথটা সামনে রাখবে। প্রদত্ত 8-এর প্রদত্ত এক্স কত দেওয়া আছে, এক্স বলছে হচ্ছে √7 প্লাস হচ্ছে √3 বাই হচ্ছে √7 মাইনাস √3, এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স ওয়াইয়ের গুণফলটা এক্সট্রা করে বের করার দরকার নেই, গুণফল দিয়ে দিচ্ছে, যেখানে আমি এক্স ওয়াই দেখবো সেখানে হচ্ছে 1। এখানে এক্স ওয়াই থেকে ওয়াইয়ের ভ্যালুটা আমার জানা দরকার, কারণ এক্স প্লাস ওয়াইয়ের যোগফলটা আমার বের করতে হবে। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে, 1। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, 1 বাই এক্স এর ভ্যালুটা। তাহলে এক্স এর ভ্যালুটা এখানে পুট করে ওয়াইয়ের ভ্যালুটা বের করবো। এক্স এর ভ্যালু কত, √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3। ঠিক আছে, তাহলে বাই এই নিচের সংখ্যাটা কি উপরে চলে যাবে, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি কত, √7 মাইনাস √3 বাই হচ্ছে √7 প্লাস √3। এবার আমাকে কি কি বের করতে হবে দেখো। এখন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বের করবে। এক্স এর ভ্যালু হচ্ছে √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, ভ্যালু দুইটা যোগফল আমরা বের করব। তাহলে নিচে দেখো √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, এই দুইটা হলো লসাগু। তাহলে এটা আছে এটা আছে, তাহলে এই সংখ্যাটির উপরটা গুণ, তার মানে √7 প্লাস √3 স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 এটারও স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো একবারে করবো 7, তাই না, প্লাস 2√7 ইন্টু 2 3, তাই না, প্লাস 3 হবে, বি স্কোয়ার বলতে 3 প্লাস আছে, তার মানে হয়ে যাবে 7 মাইনাস 2√7 ইন্টু √3, এ বিটা লিখলাম আর এটা হলো 3 বাই হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে √7 স্কোয়ার মানে কত 7 মাইনাস এই যে √3 স্কোয়ার করলে 3। এখানে এই জিনিসটা কাটবে, কারণ একই জিনিস আছে প্লাস মাইনাস দিয়ে। 7 আর 3 10, 7 আর 3 10, তার মানে উপরে হলো 20, নিচে হলো 7 থেকে যদি 3 বাদ দিই 4, তাহলে 4 5 20, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 5। ঠিক আছে, আবার এখান থেকে যে জিনিসটা বের করতে হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস মানে ওয়াই মানে একই রকম লসাগু টসাগু করবে, √3 বাই হচ্ছে √7 মাইনাস √3 মাইনাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা লসাগু পড়বে। হ্যাঁ, করে টোরে দেখবে এই ভ্যালুটা বের হবে তোমার √21। ক্যালকুলেশন করবে, কিন্তু আমার যেহেতু আগেই ক্যালকুলেশন করা আছে আমি এই জন্য করছি না। √21 একই রকম এখানে লসাগু টসাগু করবে, এখানে জাস্ট মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে √21 হবে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু। তাহলে কি কি জানলাম, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু জানলাম, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু জানলাম, আর হচ্ছে তোমার এক্স ওয়াইয়ের ভ্যালুটা জানলাম। এই কয়টা ভ্যালু দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার আমাকে দেখাতে বলছে বাম পক্ষটা কি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা 12 নিচে 11। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা বাম পক্ষ। এইখানে একটু সাজাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইটাকে আমি 2xy লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাদ দিয়ে দিলাম। দেখো একই থাকবে, দুইটা এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বাদ দিলে এক্স ওয়াই থাকবে। আর নিচে একটু কায়দা করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই লেখা যায়। তাহলে এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত সূত্র হলো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই,
আর এইখান থেকে এটুক পর্যন্ত গেল এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস হচ্ছে কি এক্স ওয়াই। এবার যে ভ্যালুগুলো বের করে রাখছি এই জন্যই সেটা কিন্তু কাজে দেবে। তোমরা নিচে নিচে লিখবে, আমি সাইডে এখানে লিখছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত, মানে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কত বলো 1, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার 21 স্কোয়ার প্লাস 1 এটা থাকবে। তাহলে রুট 5 স্কোয়ার মানে 25, 1 বিয়োগ রুট 21 স্কোয়ার তার মানে 21 থেকে 21 যোগ 1 তার মানে 25 থেকে 1 বাদ মানে 24, আর নিচে হয়ে গেল 22, 2 দিয়ে 12, আর এটা হলো 11, এই যে 11 দুগুণে 22, 12 দুগুণে 24, তাহলে এটাই কিন্তু ডান পক্ষ। ঠিক আছে, আজকে তাহলে এই টাইপের অঙ্ক দেখো, বাম পক্ষের যে অঙ্কটা কিন্তু এটু ক্যালকুলেট, তাহলে কি কি লাগবে সেটাই কিন্তু বের করার জন্য একটা বড় রকমের ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলো তাহলে করো। পরের দিন আমরা সরল করা শিখবো, তারপর এমসিকিউ যে টাইপের অঙ্কগুলো আছে 2-4টা ওগুলো করে এই চ্যাপ্টারটা ক্লোজড। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত আগে করে নাও।